প্রায় 2 দশক ধরে একটি রাস্তা বন্ধ, আর সেই রাস্তা নিয়ে আপন চাচা ভাতিজার মধ্যে চলছে বিরোধ। ঘটনাটি ঢাকা ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। স্থানীয়দের ও ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ, মৃত ইব্রাহিমের ছেলে সাইফুল ও শাহিনের সঙ্গে তাদের আপন চাচার পরিবারের দীর্ঘদিন ধরে রাস্তা ব্যবহার নিয়ে বিরোধ চলছে। এই নিয়ে অতীতেও একাধিক মামলা হয়েছে এবং বর্তমানে আদালতে মামলাও চলমান রয়েছে বলে জানান পরিবার। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি পারিবারিক বিরোধের কারণে কি একটি পরিবারের বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘদিন বন্ধ হয়ে থাকতে পারে? আজ আমরা কথা বলবো এই পরিবারের সদস্যদের সঙ্গে, শুনবো তাদের অভিযোগ কি এবং তারা কি ধরনের সমস্যার মধ্যে রয়েছে। সাইফুল আর শহীদ দুজনে তার কি বলে রাস্তা দেবো না, এরকম মারামারি করে আমার 3 দিন মারছে। আমার কাগজ আমি কত বিক্রি করছি, কত কিছু করছি, তার মিথ্যা কেস করে উচ্চ আলাদা দিয়েছে। কাউন্সিলে পাঠিয়ে কাউন্সিল মিথ্যা প্রমাণ দিচ্ছে, ওর মিথ্যা মামলা করছে। এখন আপনারা কি চান? আমরা এই রাস্তাটা এখানে আমরা ময়মুরবের রাস্তাটা দিয়ে গেছে 140 বছর ধরে। এই রাস্তা আমাকে চলার যায় না, ও জায়গা হলো আমাগো, বুঝছো। আর যেন চলবো ওরা হ্যাঁ জায়গা, ওরা লাঠি ছটা নিয়ম নেই, একলা পায়। আমাগো একটা ছেলে চাকরি দিবি, বুঝছো, হ্যারও একটা ছেলে। তুমি এগুলা আপনারা শুনলেন ভুক্তভোগী পরিবারের বক্তব্য। তাদের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তা বন্ধ থাকার স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য বাইরে নেওয়া, নিত্য প্রয়োজনীয় কাজের যাতায়াত এবং জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে তারা সমস্যায় পড়ছেন। এই পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারের একজন সদস্য বর্তমানে ক্যান্সারে আক্রান্ত। ফলে জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতালে যাওয়া আসা নিয়েও উদ্বেগ রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন আমরা কথা বলবো পরিবারের আরেক সদস্যের সঙ্গে, যিনি এই বিরোধের কারণে তাদের বর্তমানে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ইউনুর কাছে আমি গেছিলাম রাস্তার ব্যাপারে প্রায় 4-5 বছর আগে। ইউনু সে বলল যে এটা আমার ফাংশন না, এটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বারদের ব্যাপার। সেই পক্ষে আমি তখন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানকে অ্যাড্রেস করে একটা দরখাস্ত দিই। সেই দরখাস্ত আজ পর্যন্ত কার্যকরী হয়নি, তাদের ডাকেও নেই, আমাদেরও ডাকেনি, রাস্তাটা করে দিতে পারেনি। মানে রাস্তা আছে, প্রভিশন আছে, কিন্তু আমাদের রাস্তাটা ভরাট করে যে স্বাভাবিক চলাচলের যে করার সেই কাজটা করতে চায় না তারা। আমাদের এই 5 ভাইয়ের রাস্তা এখানে ক্লিয়ার আছে, ওই ভাইয়ের এই জায়গাটা ভরাট করতে দেয় না, ওই ভাইয়ের ছেলেপেলেরা। এই পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। পরিবারের সদস্যদের দাবি, তাদের পরিবারের একজন সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই। তিনি সাবেক ব্যাংকার হিসেবে কর্মজীবন কাটিয়েছেন বলে পরিবার জানিয়েছে। পরিবারের অভিযোগ, বর্তমানে নিজেদের বাড়িতে যাতায়াতের পথ নিয়ে বিরোধের কারণে একজন মুক্তিযোদ্ধার পরিবারেও চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তবে বিষয়টি যেহেতু দীর্ঘদিনের পারিবারিক বিরোধ এবং আদালতের মামলা চলমান, তাই প্রকৃত ঘটনা ও রাস্তার মালিকানা ব্যবহার সংক্রান্ত আইনগত অবস্থান জানতে সংশ্লিষ্ট নথিপত্র ও আদালতের আদেশও যাচাই করা প্রয়োজন। এই যে রাস্তায় আমাদের আসতে দেয় না, আমরা তো এটা পারিবারিক রাস্তা, কিন্তু আমার এই যে মেয়ের জামাই, মেয়ে আসতে গেলে ডাক্তার, আমার মেয়েও ডাক্তার, জামাইও ডাক্তার, ওই আসতে গেলে মানে বাধা দেয় যে এইদিকে যাওয়া যাবে না, করবে না, চলাচলের রাস্তা না এটা, বাইক নিয়ে আসলে বাইক নিয়ে আসতে দেয় না, এগুলাই সমস্যা।
আমাদেরও আসতে দেয় না। আমাদের তো বাড়িতে একটা ভ্যান আসার দরকার, আসার দরকার, এগুলা আসতে দেয় না। মেহমান আসলে ওই রাস্তায় থেকেই বাধা দেয়। এই হলো সমস্যা। এখন মেয়ে বিয়ে দিছি, ডাক্তার জামাই, একটা বন্ধু বান্ধব নিয়ে আসতে পারে না। সমস্যা এগুলাই। এখন আমাদের একটা পারিবারিক রাস্তা, সবারই সম্মতির রাস্তা, কিন্তু শুধু একজনই, যে সাইফুল শহীদ, আমাদের হলো ভাসুরের ছেলে, উনিই বাধা দেয়। আমরা রাস্তা রাইখা দিছি, উনি শুধু রাস্তা দিতেছে না, এইটাই। এই পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। পরিবারের সদস্যদের দাবি, তাদের পরিবারের একজন সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই। তিনি সাবেক ব্যাংকার হিসেবে কর্মজীবন কাটিয়েছেন বলে পরিবার জানিয়েছে। পরিবারের অভিযোগ, বর্তমানে নিজেদের বাড়িতে যাতায়াতের পথ নিয়ে বিরোধের কারণে একজন মুক্তিযোদ্ধার পরিবারকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তবে বিষয়টি যেহেতু দীর্ঘদিনের পারিবারিক বিরোধ এবং আদালতের মামলা চলমান, তাই প্রকৃত ঘটনা ও রাস্তার মালিকানা বা ব্যবহার সংক্রান্ত আইনগত অবস্থান জানতে সংশ্লিষ্ট নথিপত্র ও আদালতের আদেশও যাচাই করা প্রয়োজন। রাস্তা নিয়ে সমস্যা হলে আমার আব্বা থাকাকালীন অবস্থায় আমাদের বড় ভাই 6 ভাই 1 বোন, তো এখন ইমরা থেকে ইমরা যাতায়াত করার জন্য 6 ফুট করে রাস্তা আমার আব্বা রেখে গেছে, মুরব্বীদের সামনে সাক্ষ্য রেখে গেছে। সেই রাস্তা চলার মুখে, অর্থাৎ মোহানায়, ওই যেখানে মুখ, সেখানে আমার বড় ভাইয়ের ছেলেরা বসবাস করে। তারা সেখান থেকে আমাদেরকে লাঠি ছটা নিয়ে মারধর করে এবং জখম করে, আমারে কয়েকবার করছে। এই বিষয়ে ওরা মামলা দিছে, আমিও মামলা দিছি। মামলা এগুলা নিষ্পত্তি হয়েছে। আর বর্তমানে আমি অসুস্থ থাকার কারণে হামলা করে আমার ছোট ছেলে, বড় ছেলে, ইভেন কি আমার মেজু ভাই, আর এই যে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, তাকে সেদিন একবার ধরছে, মারছে 2 ভাইয়ে। আবার বাজার থেকে আসার সময় ওই আমাদের দোকানপাটের ওনে ব্রেঞ্চের মধ্যে বসে ছিল, ওরা 2 ভাই এবং 2 ছেলে যাই লাঠি ছটা দেশীয় অস্ত্র শাবল নিয়ে আমার ভাইয়ের পিটিয়া মারছে। এই জন্য আমি মাননীয় বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন করছি যে আমার এই রাস্তাটা যাতে ন্যায্য পাওনাটা, জায়গাটা আমাদেরই, ওদের জায়গা না। ওরা যদি মনে করে যে আমাকে জায়গা, তাইলে ওরা মাপ দিয়ে ওদের জায়গা নিয়ে নিক, কিন্তু ওরা আমাদের কথা শোনে না, মানে না। ইভেন কি 2 জন চেয়ারম্যান, প্রাক্তন একজন, বর্তমান চেয়ারম্যান রাজা এবং মেম্বার সহ স্বাক্ষর করা আছে, চুক্তি করা আছে রাস্তা দিব, কিন্তু এখন রাস্তা দেয় না আমাদের। কে কি সমস্যা করে? হ্যাঁ, মানে আপনাদের বাধা দেয় কে? বাধা দেয় হইলো আমার বড় ভাইয়ের ছেলে সাইফুল ইসলাম, ছোট দাস শহীদুল ইসলাম, এই 2 জনে, এবং তার মা, তার ছেলেরাও বাধা দেয়। এই ঘটনা যাদের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে দেওয়া অভিযোগ উঠেছে, সেই সাইফুল শাহিনের বক্তব্য জানার জন্য আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তাদের বক্তব্য অনুযায়ী এই রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। তারা ভুক্তভোগী পরিবারের অভিযোগের সঙ্গে একমত নন। তাদের বক্তব্য হলো, অর্থাৎ এটি শুধু এক পক্ষের অভিযোগ নয়, উভয় পক্ষের বক্তব্য এবং আদালতের নথিপত্রের আলোকে বিষয়টি দেখার প্রয়োজন। প্রায় 20 বছর ধরে চলা এই পারিবারিক বিরোধ এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। একদিকে রাস্তা ব্যবহারের অধিকার নিয়ে অভিযোগ, অন্যদিকে নিজেদের জমি ও আইনগত অধিকারের দাবি। এই 2 পক্ষের বক্তব্যই রয়েছে।
কিন্তু এই বিরোধের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন সাধারণ পরিবারের সদস্যরা। বিশেষ করে পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে কিংবা জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হলে পরিস্থিতি কতটা কঠিন হয়ে পড়ে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমরা কোনো পক্ষে হয়ে কথা বলছি না, আমরা চাই আইন ও আদালতের মাধ্যমে দীর্ঘদিনের এই বিরোধের একটি স্থানীয় সমাধান হোক এবং সংশ্লিষ্ট পরিবারের মানুষের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা নিশ্চিত হোক। কত পদ্ধতিকে আমাকে নারীদের মামলা দিচ্ছে, এর কিছু আসে যায় না, যাই যাই দিন অবজারভার সম্পূর্ণ না জনকণ্ঠ, তারপরে যত পত্রিকা আছে আপনি দিচ্ছে স্বামী কনগা আর তো সাড়ে কনগা এই সুদের বেড়ে গেছিল